এটা এক একাকী মেয়ের গল্প, এক বুননকারীর যে শুধু সুতোই বুনত না, বুনত ভাগ্য। কিন্তু একদিন তার হাতে আসে একটি জাদুকারী কার্পেট, যার প্রতিটি সেলাই ছিল এক আত্মার আর্তনাদ এবং প্রতিটি সুতো ছিল কোনো না কোনো অভিশাপের সাথে জড়িত। সাহস থাকলে পুরো কাহিনীটি শুনুন। অনেক বছর আগে এক নির্জন ইসলামিক গ্রাম ছিল, নাম ছিল গাফলাবাদ, যেখানে বাস করত এক নিঃশব্দ, অনাথ ও দক্ষ মেয়ে, যার নাম ছিল হাবিবা। সে ছোট্ট একটা কুঁড়ো ঘরে একা থাকত। ছোটবেলা থেকেই সে বুনন কাজ শিখে ফেলেছিল। কখনো দুয়ার সুতোর চাদর বুনত, কখনো কান্নার বুনন। লোকজন বলতো হাবিবা যা বোনে তা যেন তাবিজ হয়ে যায়। কিন্তু এক রাতের কথা, চাঁদের আলোয় ভেসে যাওয়া সেই রাতে হাবিবা একটা পুরনো সিন্দুক খুলেছিল, যেটা তার বাবা মা তার জন্য রেখে গিয়েছিল। ভেতরে ছিল একটা বিবর্ণ পুরনো কার্পেট। কিন্তু যখন সে তা ছুঁল, এক ঠান্ডা নিঃশ্বাস তার কানে বেজে উঠল। সে কার্পেটটি পুরোটা খুলল, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে গেল। কিন্তু তার আঙ্গুল যেন নিজে থেকেই সেই কার্পেটের উপর চলতে শুরু করলো। যেদিনই হাবিবা একটি সেলাই দিত, সেদিনই রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন আসত। কখনো সে দেখত এক উল্টো মাথার মানুষ, কখনো একটি মেয়ে যে দেওয়ালের মধ্যে ঢুকে হেসে যাচ্ছে, আবার কখনো এক নারী যে চোখ ছাড়াই তাকিয়ে আছে। প্রত্যেকটা সেলাই ছিল একটি বন্দি আত্মা এবং প্রতিটি সুতো একটি অভিশাপ। হাবিবা এখন বুঝে গেছে এটা কোনো সাধারণ কার্পেট নয়। এক রাতে যখন সে সপ্তম সেলাইটি সম্পূর্ণ করল, তখন সেই কার্পেটটি নড়ে উঠল। তাতে নিজে থেকেই একটি নকশা ফুটে উঠতে লাগলো এবং একটি দরজা আবির্ভূত হলো। দরজার উপরে লেখা ছিল, এখানে কেবল সেই আসতে পারবে যার নিয়ত পবিত্র এবং আত্মা সত্য। হাবিবা অজু করল আর বিসমিল্লাহ পড়ে দরজাটি খুলে ফেলল। প্রথম দরজা, অন্ধকার আত্মার নগরী। ভেতরে ছিল এক ভয়ঙ্কর প্রসাদ, যার প্রত্যেকটা কক্ষে এক একজন বুননকারীর আত্মা ছিল। সবাই চিৎকার করে বলছিল, আমরাও বুনতাম, কিন্তু লোভে পড়ে এখন এই কার্পেটেই বন্দি। এক বৃদ্ধ জিন এলো, যার চোখগুলো জ্বলছিল। সে বলল, তুইও হতে পারিস সব থেকে বড় বুননকারী, শুধু একবার আমার নাম তোর সুতোই বুনে দে। হাবিবা কাপা কণ্ঠে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সঙ্গে সঙ্গে সেই জিন ছাই হয়ে গেল। দ্বিতীয় দরজা, সিংহাসন ও নিয়তি। এখানে হাবিবা দেখল সে এক সিংহাসনের উপর বসে আছে, আর লোকেরা তার বোনা কাপড়কে সেজদা করছে। এক ভণ্ড ফকির বলল, তোর কৌশল তোকে ঈশ্বর বানাতে পারে। হাবিবা চোখ বন্ধ করে বলল, সুবহান আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তখনই সব মানুষ বাষ্প হয়ে উড়ে গেল। শেষ দরজা, জাদুকারী আদেশ। এখন কার্পেটটি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তাতে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল, চারিদিকে অন্ধকারে ঘিরে ফেলল। বাতাসে অভিশাপের গুঞ্জন। এক নারীর আত্মা সামনে এলো, তার মায়ের চেহারায়। বলল, তুই আমার মেয়ে না, তুই আমাদের অভিশাপ বুনে ফেলেছিস। হাবিবা ভয়ে কাঁপছিল, কিন্তু তখনই সে তেলাওয়াত শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই এক উজ্জ্বল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল এবং সব কিছু ভস্ম হয়ে গেল। যখন হাবিবা চোখ খুলল, তখন সে তার কুঁড়ো ঘরেই ছিল, কিন্তু সেই জাদুকারী কার্পেট আর ছিল না। তার বুনন এখন লোকেদের ঘরে বরকত আনতে লাগলো। লোকেরা বলে, তার আঙ্গুল থেকে শুধু সুতোই নয়, বরকতের আলোও বের হয়। প্রতিটি কৌশল হলো এক একটি পরীক্ষা, আর যে সত্যিকারের আল্লাহকে স্মরণ করে সেই অভিশাপ থেকে মুক্তি পায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।